বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সিট পাইছে 91 সালে 18টা। তাও তার সাথে বিএনপির সাথে মিলে ইলেকশন করে পাইছে 18টা। 96 সালে বিএনপির বাইরে গিয়ে ইলেকশন করছে, সিট পাইছে কয়টা? 3টা, মাত্র 3টা। আবার 2001 সালে বিএনপির সাথে মিলে ইলেকশন করছে, সিট পাইছে 17টা। আসসালামু আলাইকুম। আজকে প্রায় 1 বছর পর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটি গণজনসভার আয়োজন করেছি। আমরা শুধু এই মেসেজটি আপনাদের কাছে দিতে চাই, বিগত 15টি বছর একটি দল ক্ষমতায় থেকে আজকে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, মানুষের সম্পদ লুট করেছে, মানুষকে নানাভাবে নির্যাতন করেছে। কিন্তু আমরা বিএনপি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গত 5 তারিখের 5ই আগস্টের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের নেতৃবৃন্দ কি আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে না? আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন, সাধারণ মানুষ যখন বিপদে আপদে পড়েছে তাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে এই কাজটি আমরা করে যেতে চাই। আপনি তখনই নেতা যখন জনগণ আপনার সাথে থাকবে। জনগণ যদি আপনার সাথে না থাকে, জনগণ যদি আপনাকে নেতা হিসেবে স্বীকৃতি না দেয়, আপনি কোন নেতা না। ইনশাআল্লাহ যদি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হয় এবং বাংলাদেশের মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, অবশ্যই ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনে ক্ষমতায় যাবে। আজকে অনেকে আপনাদের কাছে ভোট চাইতে আসে না? কে আসে? কেউ দাড়িপাল্লা নিয়ে আসে, কেউ পাখা নিয়ে আসে। আমি একটু বলি, দাড়িপাল্লা যাদের, জামাতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সিট পাইছে 91 সালে 18টা। তাও তার সাথে বিএনপির সাথে মিলে ইলেকশন করে পাইছে 18টা। 96 সালে বিএনপির বাইরে গিয়ে ইলেকশন করছে, সিট পাইছে কয়টা? 3টা, মাত্র 3টা। আবার 2001 সালে বিএনপির সাথে মিলে ইলেকশন করছে, সিট পাইছে 17টা। আবার 2008 বিএনপির বাইরে গিয়ে ইলেকশন করছে, সিট পাইছে 2টা। কি আমি সত্য বলি না মিথ্যা বলি? আমাদের ভাবনা আছে, সকালবেলা ঘুরলে উঠে ওনাদেরকে যাইয়ে বলে, যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, বেহেশতের দরজা খুলে রয়েছে, উঠে যাবেন। বলে না, এই পাখা এলাকা দিয়ে বলে, আজ পর্যন্ত বাংলাদেশে 12টা নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন 12টা। পাখা মার্কারা এখন পর্যন্ত একটা ষোলো বাংলাদেশে জিততে পারে নাই। তারা কি আগামীতে জিতবে? এখন পর্যন্ত আমাদের কাছে যে হিসাব আছে, একটি আসনে জেতার মতো অবস্থা এই পাকা মানে অর্থাৎ ইসলামী আন্দোলন চরমনাই বাংলাদেশে না।